গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির মাঠে বেশ সক্রিয় আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কোণঠাসা থাকা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সরকার গঠনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করেই এগুচ্ছে দল দুটি। তবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি তাদের বিরুদ্ধে উঠেছে জবরদখলের নানা অভিযোগ। এবার জামায়াত বিএনপির বিরুদ্ধে ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখলের অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। শাহাদাত রিফাত জানাচ্ছেন বিস্তারিত। আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। বাগাবাগি তো ওখানে করছে। অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাসের মাথায় নির্বাচন ইস্যুতে নানা মত পার্থক্য দেখা যায় গণঅভ্যুত্থান পক্ষের শক্তিগুলোর মধ্যে। এ নিয়ে শুরু হওয়া জলঘোলা এখনো চলমান। দেশজুড়ে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি, বিপাকে রয়েছে উপদেষ্টারাও। তো বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, এছাড়া নিয়মিত চুরি, ছিনতাই, খুন ও দখল বাণিজ্যে বিরক্ত সাধারণ মানুষ। এর মাঝে যোগ হয়েছে রাজনৈতিক দলগুলোর আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে নিজেদের অবস্থান শক্ত করার প্রতিযোগিতা। আর এমন অভিযোগের তীর সবচেয়ে বেশি বিএনপি জামায়াতের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও বললেন, গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামাত ভাগবাটোয়ারা করে প্রশাসন দখল করছে। 28 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। দলের নাম বলেছেন যে অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এটা দুটা দলের মধ্যে ভাগ হয়ে গেছে, বিএনপি এবং জামাত। এখন আমার কথা হলো যে আপনারা তো তাহলে এই ব্যর্থতার দায় অনেকটা এই দল দুটির উপরে দিচ্ছেন, কিন্তু আমরা তাদের বক্তব্য শুনি, তারা আবার দায় আপনাদের উপরে দেন। তার মানে কি এই দায় দেওয়ার মধ্যেই থাকবে? জনগণের যে স্বপ্ন ছিল যে আপনারা অন্তত, বিশেষ করে গণঅভ্যুত্থানের আপনারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই জনগণের ভাগটা আপনারা নিশ্চিত করবেন, কিন্তু আপনারা জনগণের ভাগটা নিশ্চিত না করে বিএনপি জামাতের ভাগটা নিশ্চিত করলেন। ব্যর্থতার দায় কি আপনাদের উপরে যায় না? এখানে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জনগণের তো একটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, ওখানে আপনি আসলে জনগণকে রাখতে পারবেন, সব দলকে রাখতে পারবেন, কিন্তু যেটা আপনিও জানেন, আপনিও বুঝেন যে আসলে সাংবাদিকরা দুই ভাগে ভাগ হওয়া, ব্যুরোক্রেসি দুই ভাগে ভাগ হওয়া। এখানে আসলে গণ অধিকার পরিষদের 2 জন সচিব নেই, ইউ নো ইট বেটার দেন মি, বা এনসিপিরও নাই, ঠিক আছে? সো আছে কিন্তু সচিব ওদেরই, ফলে ওইটাই বাগাবাগিটা ওখানে করছে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত 2 মাস ধরে নিজের উপদেষ্টা পদ নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলেও জানান মাহফুজ আলম। গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নামিয়ে যাব, ঠিক আছে? মানে আমি কখন নামবো এটা আমি জানি না। হ্যাঁ, সো এবং এই মে মাসের আন্দোলন আপনারা দেখছেন, এবং যেটা বললাম গত এই যে মে মাস থেকে তো এই যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই, হ্যাঁ, যে একেবারে আরো কি স্লোগান, বিশ্রী স্লোগান, এই যে এখানে বসে, এবং আমার বাসা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে স্লোগান হচ্ছে। বললাম তো আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কিন্তু এই যে একবারে দলকানা যে জায়গাটা, প্রেস ক্লাব যেভাবে দখল হয়ে বসে আছে, চিটাগাং প্রেস ক্লাবের ইস্যু আমি গত 1 বছরে সলভ করতে পারি নাই, বিকজ অফ দ্য পলিটিক্যাল পার্টিজ ইনভলভমেন্ট দেয়ার। ওখানে পলিটিক্যাল পার্টি, এবং ওখানে জুয়া চলে, ওখানে আরো কি চলে, এবং আমি ওগুলো হচ্ছে ডিসিকে বলে বন্ধ করতে পারছি কিছুটা, কিন্তু এই যে সাংবাদিক, এই যে প্রেস ক্লাবের ইস্যুটা, ওখানে রাজনৈতিক দলগুলোর কারণে এটা এখনো একটা নির্বাচন হয় নাই। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, ঐক্যমত্য ও সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বানও জানান মাহফুজ আলম। বিজনেসম্যানরা মিডিয়াকে ফিট করে, মিডিয়া আবার বিজনেসম্যানদের স্বার্থটাকেই রক্ষা করে, এবং গত 1 বছরে এটা আরো নোংরাভাবে দেখা গেল। আর ওইদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হচ্ছে যে এই জিনিসটাকে, এই কর্পোরেট ইন্টারেস্টটাকে সার্ভ করে যাচ্ছে। এটা এই পুরো সিস্টেমের কোনো রকম চেঞ্জ আমরা করতে পারি না দুঃখজনকভাবে। এই অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ শহীদ হওয়ার পরে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফ্যাসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। বৈঠকে অন্যান্যরা বলেন,
বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলেও মন্তব্য করেন বক্তারা। আমরা বলেছি সেই সংস্কারগুলোকে তারা বিবেচনায় নেবেন। সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে। সংস্কার এবং বিচার সবকিছুই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।